নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, এটা তোমাদের শেষ সুযোগ, এটা তোমাদের শেষ যুদ্ধ। আমার যতগুলো ব্যাচ এই পর্যন্ত আমি পড়িয়েছি সবাইকে একটা কথাই বলেছি, তোমাদের পরিসমাপ্তি, তোমাদের শেষ অতি নিকটে, অতি কাছে। তুমি কি একবার চিন্তা করছো, তুমি পিএসসি তে না পারলে জিএসসি তে দেখাই দিছো, জিএসসি তে না পারলে এসএসসি তে দেখাই দিছো, না হলে এরপরে এইচএসসি তে। তুমি একবার চিন্তা করছো এই নার্সিং ভর্তি পরীক্ষায় না পারলে তারপরে কি করবা? তারপরে তোমাকে নিশ্চয়ই অনার্সে পড়তে হবে, বা কেউ বেসরকারিতে ভর্তি হবা। বেসরকারিতে ভর্তি হলে তো হয়ে গেল, কিন্তু যারা ভর্তি হতে পারবে না তাদের লাইফটার কি অবস্থা হবে? অনার্সে পরীক্ষা পুরো কমপ্লিট করার পর, পুরো কোর্স কমপ্লিট করার পর তারপরে বিসিএস দেওয়া, তারপর আবার চাকরি করা, এটা কি আদৌ একটা মেয়ের পক্ষে সম্ভব? বা একটা ছেলের পক্ষে, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের পক্ষে সম্ভব না। প্রাইভেটে ভর্তি হলে হয়ে গেল, ঠিক আছে, বাপের টাকা থাকলে। কিন্তু না হলে কি হবে? তার মানে তোমার সমাপ্তি, তোমার পড়ালেখাটা শেষ ওই জায়গাতেই, তোমার জীবনে কিছু একটা করার সুযোগ ওই জায়গাতেই শেষ। তাই নার্সিং ভর্তি পরীক্ষাটাকে তোমার খুবই সিরিয়াসলি নেওয়া উচিত ভাইয়া। তোমাকে মনে রাখতে হবে, এইখানে যদি না পারো, তোমার সামনে হয়তো বা রাস্তা সম্পূর্ণটাই বন্ধ। ওই যে বললাম, বেসরকারিতে ভর্তি হয়ে গেলে মিটে গেল, কিন্তু না হলে কি হবে? তোমার সেই এত এত স্বপ্নের জীবন, এটাকে এত সুন্দর করে সাজাবা, সেটা এত দ্রুত শেষ করে দিবা? সেটা সামনে ভয় করো, আর মাত্র কয়েকদিন পর, আর মাত্র কয়েক মাস পর। বলে রাখা ভালো, এই বইটি বাজারের সব থেকে আলাদা বই। কর্নারে দেখেই বুঝতে পারছো, নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা, অর্থাৎ 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায়। সাথে থাকবে আরো একটি মিনি বুক, যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে, এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতেই হবে শতভাগ নিশ্চয়তার সহিত, তাহলে শুনে রাখো, প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার। আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট, আর কেউ বা 1 মাস পরিশ্রম করার মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ। আমি প্রায় 1 মাস পরে জাতীয় মেধায় 46তম হয়েছিলাম। তাহলে সিক্রেটটা আসলে কোথায়? কিছু বিশেষ কৌশল, একবার যদি প্রস্তুতির কৌশলগুলো অবলম্বন করতে পারো, তাহলে তুমিও হতে পারো তাদের মতো সফল। এমএন মাস্টার্স নার্সিং কোচিং, কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর, ঢাকা। ফ্রম এমএন মাস্টার নার্সিং কোচিং। আমি এমএ মাস্টার নার্সিং কোচিং, এমএন মাস্টার নার্সিং কোচিং। এটা হবে এক্সামের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ, যেখানে আমরা প্রস্তুতি নেওয়াবো আমাদের সবটা দিয়ে। কোর্সে ভর্তি হলে এই বইটি কোর্সের মধ্যে ফ্রি থাকবে, সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে, এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। এই স্পেশাল বইটি কোর্স ফির মধ্যে ফ্রি থাকবে। এই কোর্সে ভর্তি হলে যা যা পাবা: 200+ লাইভ ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সেভ থাকবে, মিনি মডেল টেস্ট, সাপ্তাহিক মেগা মডেল টেস্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই, এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয়। ডিপ্লোমাতে কোর্স ফি 3000, বিএসসিতে 3500 এবং মিডওয়াইফারিতে 3000 টাকা মাত্র। যারা ভর্তি হতে চাও এখনই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে কথা বলে ভর্তি কনফার্ম করে ফেলো। তোমাদেরকে আমি মোটিভেশন দিয়ে একদম যে জাগ্রত করে দেবো বিষয়টা এরকম, আমি তোমাদেরকে বাস্তব কথাগুলো বলছি। তোমরা ছোটবেলা থেকেই দেখে আসছো, আমার সব অনলাইন ব্যাচে সবাইকে আমি এই কথা বলে ফেলছি যে ছোটবেলা থেকে আজকে তোমার প্রায় 18-19 বছর বয়স, এতগুলো দিন তোমাকে শয়তান প্রতারিত করছে নামাজ থেকে। হয়তো অনেকে পড়লে মাশাআল্লাহ খুবই ভালো, এতগুলা বছর, 18টা বছর, বাট তোমার অ্যাডমিশনের টাইম আর মাত্র 3-4 মাস, এটাও শয়তান তোমার সামহাও অতি সহজে তোমাকে ভুলায় ভালায় শেষ পর্যন্ত এক্সামে উপনীত করে দিবে। এদিকে তোমার প্রিপারেশনই হয় নাই। খুব সাবধান থাকো ভাইয়া। 18 বছর কোন দিক দিয়ে গেছে তুমি হিসাব করতে পারো নাই, এই 3-4 মাস তাহলে আবার কি, এটা কোন দিক দিয়ে যাবে? চোখের পলক ফেলতে চলে যাবে। পড়াশোনা আজকে শুরু করতে হবে। আমি তোমাদেরকে এখানে যে পয়েন্টগুলো লিখে নিয়ে আসছি, এগুলো জাস্ট তোমাদেরকে জাগ্রত করার জন্য, বাস্তব জিনিসগুলো তোমাদের তুলে ধরার জন্য। আল্লাহ তাআলা বলছে যে কেউ যদি জাহান্নামে একবার যায় তাহলে সে দুনিয়াতে এসে খালি ইবাদতই করবে, কিন্তু দুনিয়াবী ক্ষেত্রে বিষয়টা একদম আলাদা। দেখো, তোমার সামনে সেকেন্ড টাইমার আছে, থার্ড টাইমার আছে, যারা আগে পরীক্ষা দিয়ে পারে নাই, তারা এত পেইন ফেস করতেছে, তাদেরকে দেখেও তোমরা শিক্ষা পাচ্ছ না। ইভেন যারা সেকেন্ড টাইমার আছে, তোমরা একবার ওই আগের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করো, তারপরও তুমি জাগ্রত হতে চাচ্ছ না। কেন জাগ্রত হতে চাচ্ছ না? আমার কোচিং যেহেতু অনলাইনে, আমার কাছে আমি আলহামদুলিল্লাহ অনেক ব্যাচ পড়িয়েছি, 1 বছর আমার 2টা করে ব্যাচ বের হয়, তো সবাই আমার সাথে তো ফেসবুকে কানেক্টেড থাকে। আমি সবাইকেই দেখছি, যারা চান্স পাইছে তাদের লাইফস্টাইলটাও দেখতেছি, যারা চান্স পায় নাই তাদের লাইফস্টাইলটাও দেখতেছি, সবকিছুই দেখতেছি। আমি কে কেমন আছে এটা আমি জানি। তুমি জাস্ট তোমার নিজেকে দেখছো, আমি শত শত হাজার হাজার স্টুডেন্টকে দেখছি ভাইয়া। কে ভালো আছে কে ভালো নাই এটা আমি জানি। হ্যাঁ, চান্স পাওয়া জীবনের সবকিছু না, বাট জীবনের অনেক কিছু, এটা তোমার রোড ম্যাপ। তুমি এইখানে উপনীত হলে সামনের দিকে আগাইতে পারবা, না হলে ওই যে বললাম সমাপ্তি অতি নিকটে, এই জিনিসগুলো বুঝতে হবে। এবং গতবারের একটা ছাত্র আমাকে বলছিল, ভাইয়া আপনি আমাকে একটা কথা বলছিলেন, আমি পেইড ব্যাচে এই কথাটা বলছিলাম যে তোমার হিসাব করা যাবে না যে তুমি কতটুকু পারতেছো, কতটুকু আউটপুট তুমি দিতে পারতেছো। তুমি খালি পড়ে যাবা, মাথার থেকে ভুলে যাবা, আবার পড়বা, তুমি খালি চেষ্টা করে যাবো। ওই স্টুডেন্টটা কিন্তু চান্স পেয়ে এসে আমাকে বলতেছে, ভাই আপনার এই কথাটা আমার কাজে লাগছে।
তার আগের বছর লিজা নামে একটা মেয়ে, ওর মা অ্যাক্সিডেন্ট করছিল, ও মায়ের সেবা শুশ্রূষা করতে গিয়ে পড়াতে অনেক পিছিয়ে পড়ে গেছিল। আমি তাকে জাস্ট এই কথা বলছিলাম, তুমি কন্টিনিউ করে যাও ভাই, যা হয় হোক, তুমি পড়া শেষ পর্যন্ত চালায় যাও, শেষ পর্যন্ত কন্টিনিউ করো। সে করে গেছে, চান্স পেয়ে গেছে, বিএসসি থেকে চান্স পেয়ে গেছে। তারপরে আবার তো এই বিষয়গুলোকে ভাই ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে। তোমার মাথায় রাখবা এটা তোমার লাস্ট ফাইট। কেন লাস্ট ফাইট তোমাকে বলছি না, এরপর তুমি আর কি করবা? বেসরকারিতে ভর্তি হইলে না হয় হয়ে গেল, না হলে আর কি করবা? অনার্সে ভর্তি হবা 4 বছর 5 বছর প্রায় সেশন চট সবকিছু মিলাই, এরপর আবার বিসিএস দিবা, বিসিএস দেবার চাকরি নিবা। তোমার কি মনে হয় তুমি খুব বেশি সফল হতে পারবা? হ্যাঁ, অনেকের পক্ষে সম্ভব, কিন্তু এই পথটা কি অনেক বেশি কঠিন না? তাহলে আমরা এখান থেকে শিওর করে বলতে পারতেছি 90%-এর জীবনের সমাপ্তি এই জায়গাতে হয়ে যাবে, লেখাপড়ার জীবনের সমাপ্তি এই জায়গাতে হয়ে যাবে, তারপরে অনার্সে পড়বে ইত্যাদি ইত্যাদি। বাট কি হবে তোমরা একটু বলো তো, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়ে আজ থেকে 5-6 বছর পর অনার্স কমপ্লিট করার পর চাকরি দিবে, তারপর আবার চাকরি করবে, চাকরি পরীক্ষা দেওয়ার পরে, এটা কি সম্ভব হয়ে ওঠে আদৌ? নিজের জীবনে যদি সমাপ্তি না করতে চাও, এই লাস্ট ফাইট, এই লাস্ট যুদ্ধটা ভাই তোমার জন্য, এই লাস্ট যুদ্ধ তোমাকে করতে হবে। এবং এই সময় যদি তুমি ভালো করে না পড়তে পারো, এই সময় যদি ভালো না করো, তাহলে সামনে তোমার জীবনে যে সুযোগ, যে পরীক্ষাগুলো যে সুযোগ তৈরি করবে, সেই পরীক্ষাগুলো তুমি দিতে পারবা না। কথা মিলাই রাখো। তাই এটা তোমার লাস্ট ফাইট, এবং এই লাস্ট ফাইটে এমএন নার্সিং কোচিং আছে তোমাদের সাথে। তোমরা যারা অলরেডি কোচিংয়ে ভর্তি হয়েছো তাহলে তো মার্শাল্লাহ খুবই ভালো। যারা ভর্তি হও নাই তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা একটা ডিসকাউন্ট করে তোমাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা বাসায় প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।